গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই যে আমি যে ছাগলগুলা পেলেছিলাম, এতদিন পালন করেছি, সেই ছাগলগুলো আজ হাটে তোলা হয়েছে। এই ছাগলগুলা বিক্রয় করব। আর আমি আপাতত দুইটি খাসি বাসায় রেখে এসেছি। একটা কুরবানির জন্য, যেটা আমার কাছে মনে হয়েছিল সেরা, সেটা কুরবানি দেবো। আর একটা হলো আপনার আমি আমার সাওয়ালের আবু রিফাতের মানুষা আসছে টিসিকালি, সেই ঘাসি বাবার মাজারে আমার বড় বোন মানুষা করেছিল। আমার ছেলের একটা অপারেশন, কিডনি এপিলেন্সাইডের অপারেশনের জন্য যেদিনকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল, সেদিনকে আমার বড় বোন, আমার বড় আপু একটা মানসা করেছিল। সেই মানসার জন্য একটা রেখে দিয়েছি বাসা, আর একটা কুরবানির জন্য। সেটা আপনাদের পরবর্তী এপিসোডে দেখাবো। এই যে আজ আমি সেই ছাগলগুলো বাসায় থেকে নিয়ে এসেছি হাটে বিক্রয়ের জন্য। অনেকেই দেখছে, অনেকেই দাম দর করছে, দেখি লাস্ট ফিনিশিং পর্যন্ত কত বিক্রয় নামে। যে দেখেন আমার সেই বাড়ির 8টার ভিতর 6টি আমি নিয়ে এসেছি বিক্রয়ের জন্য। একটি পাঠি ছিল, যে পাঠিটা হলুদে যে খাসি, সব নিয়ে এসেছি 6টি, আমি 2টি রেখে এসেছি। দেখি কত টাকা বেচা নামে, আর সামনে আবার কি করব, কি প্রিপারেশন, সেটা আপনাদের জানাবো। আমার স্ত্রীর সাথে বুদ্ধি পরামর্শ করি, সরল পরামর্শ করি। আবার যেটা করি, বিশেষ করে আমরা যেটাই করব শীতের পরে করব, খাসি কিনি যাই কিনি, কারণ শীতের ভিতর খাসিগুলো বাড়তে চায় না। হয়তো গরমের ভিতর কিনলে ওই 2-4 মাস পেলে যেটা করব। আর আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে আমার চিন্তা ভাবনা, আমি যেটা কুরবানি দেবো, যদি আল্লাহ কুরবানি দেওয়ায় আমি সেটা পেলেই দেবো, এরকম একটা নিয়ত আছে। আর যদি পেলে না দিতে পারি, তাহলে হয়তো কুরবানি আমি দেবো কিনা সেটা পরে দেখবো। কারণ ছাওয়ালের মতো অনেক আদর যত্ন করে যদি কুরবানি না দিতে পারি, তাহলে আর হয়তো কুরবানি নাও দিতে পারি, এমন ধরনের। দেখি কি হয়, চেষ্টা করবো পেলে কোরবানি দেওয়ার। আবার হয়তো অনেক সময় কিনেও দেওয়া লাগতে পারে, সেটাও দেখবো পরে ডিসিশনে। কিন্তু আমি, আমার নিয়ত যে আমি ছাওয়ালের মতো যত্ন করে পেলে কোরবানি দেবো, এরকম নিয়ত। তো এবার আপাতত বিক্রয়ের জন্য 6টি বাজারে নিয়ে এসেছি, আমাদের নিজস্ব সেই বাড়ির পাশেই নিজের গ্রামের বাজারে, বিলদহর বাজারে। অনেকেই দেখছে, অনেকেই দাম দর করছে। লাস্ট ফিনিশিং কত বিক্রয় হয় সেটা আপনাদের আমি জানাবো। দেখেন অনেক মায়া লাগছে আসলে। প্রায় 5-7 মাস আমাদের বাসায়, 7-8 মাস আমাদের বাসায় ছাগলগুলো রেজেক ছিল। আল্লাহ রব্বুল আলমিন রেজেক লিখে দিয়েছিলেন, হয়তো আমাদের বাসায় খেয়েছে। হয়তো এরপর থেকে যে দেখেন যে ছাগলের ব্যাপারীরা দাম করছে, দাম দর হচ্ছে, যে একটা ব্যাপারী কথাবার্তা চলছে। খুব মায়া লাগে, যে আমি খুব কষ্ট পাচ্ছি, খুব মায়া লাগে আসলে। এই পশু পাখি পাললেও অনেক সময় খুব কষ্ট লাগে বিক্রয় করতে গেলে। দেখেন কত সুন্দর, আমি এদের সাথে অনেক মজা করেছি, আমার ছাগল পাল মজা করেছে। আর বিশেষ করে আমার স্ত্রী অনেক কষ্ট করেছে এই ছাগলেরকে নিয়ে। তো হয়তো এরপর থেকে হয়তো আমাদের বাসায় আর রেজেক্ট নেই, যেহেতু বাজারে নিয়ে এসেছি, কমবার যাই হোক বিক্রয় করে যাব। আর 2টি রেখে এসেছি, 2টা আপাতত কুরবানি পর্যন্ত একটা পালা লাগবে। আল্লাহর রহমতে আমি কুরবানি দিয়ে দেবো একটা, সেরাটা আল্লাহ বাঁচিয়ে রাখে। আর একটা আরও কিছুদিন পালা লাগবে, এই জন্য যে আমার ছেলের মানুষ আছে, আমার ছেলে আবু রিফাত বগুড়া শাহিন ক্যাডেট কোচিংয়ে পড়ে। হয়তো নদীতে পানি আসবে, যেহেতু ঘাসি বাবার মাজারটা সেই বিলের ভিতর, টইটম্বুর সেই বিল অঞ্চলে, যেখানে পানি ছাড়া যাওয়ার মতো পরিবেশ নেই। হয়তো নৌকা যখন ভাসবে, নৌকা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আমি মানুষরা দিয়ে আসবো। এতদিন পর্যন্ত পাড়া লাগবে। এদিকে আমার ছেলে লেখাপড়া করে বগুড়া সাইন ক্যাডেট কোচিংয়ে, সেখানে ছুটিরও ব্যাপার আছে, সেখানে ছুটিও মিল হতে হবে। আবার এদিকে নদীতে পানি থাকতে হবে, বিলে পানি থাকতে হবে, নৌকা নিয়ে যাবো। আপনাদেরও সকলের দাওয়াত রইল। আমি যখন ডেট করব, যখন যাব, দিন বার আমি জানিয়ে দেব। যদি কোনো আমার প্রিয় বন্ধু, প্রিয় দর্শক বন্ধুরা যদি যেতে চান, আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসেন, সেই টিসিকালি ঘাসি বাবার মাজারে যাওয়ার নিয়ত থাকে এবং বিল ভ্রমণের নিয়ত থাকে, অবশ্যই আমাদের সেই দাওয়াতে আসবেন।
আপনাদেরকে নিয়ে আমরা সেই যাব চলন বিলে ঘাসি বাবার মাঝারে আমার ছেলের মানসা দেওয়ার জন্য। এই যে দেখেন যে বাজার নিয়ে আসছি, দাম দর হচ্ছে, হয়তো আমি সেটা জানাবো লাস্ট মিনিট পর্যন্ত কত বিক্রয় নামে। আর বিশেষ করে আমি আপনাদের একটি মেসেজ দিতে চাই যে আমি ছাগলগুলো পালন করেছি সত্যিকার অর্থে, মন থেকে বলছি যে আসলে অনেক বড়লোক হবো, অনেক টাকা পয়সা হবে, ছাগল বিক্রয় করে অনেক লাভবান হবে, এই মন মানসিকতায় না। আমি মনে করেছিলাম যে যেহেতু কোরবানি দেবই, সেহেতু আমি 2-4টা পালন করে এর ভিতরে সেরাটা আমি কোরবানি দেব, আর বাদ বাকি বিক্রয় করব। যেহেতু খরচ করতে হবে, যেহেতু ছাগল নিয়ে 2-1 কষ্ট করতে হবে, সেহেতু আর 2-1টা নিয়ে করবে, তাহলে দেখি কি হয়। তা আমি এই জন্যই হয়তো অনেকগুলো পেলেছি। সামনে হয়তো ডিসিশন হয়ে আসছে, যেমন যে হয়তো মনে হয় 1টা-2টা করে খাসি পালবো, যেহেতু খাসি একটি করে কুরবানি দেবো, সেহেতু একটি খাসি হতে পারে, কিংবা হয়তো 2টা পাললাম, হয়তো 2টা, একটা বিক্রয় করলাম, একটা থাকলে এমন হইতে পারে। বাড়িতে খুব আদর যত্ন করে পালবো, বেশি হলে হয়তো আদর যত্ন করে একটু কমে যায়, চেহারা তারপরে সৌন্দর্য লাবণ্য একটু কম বানানো সম্ভব হয়ে ওঠে আমাদের যেহেতু এদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হয়। আগামীতে দেখি কী করা যায়, কি করতে পারি সেটা আপনাদের জানাবো। হয়তো সম্ভবত একটি পালন করে কোরবানি দেবো অনেক যত্ন করে পেলে, এমন একটা ডিসিশন আছে। হয়তো 2টাও পালতে পারি। আর যদি কখনো হয়তো যেহেতু একটি গরু কুরবানি দেওয়া হয়, সেটা এবার হয়তো কিনেই দিতে হবে, দিব এমন মানসিকতাই আছে। সামনে পালন করে যদি দিতে পারি আরও ভালো হয়, দেখি কি করা যায়। দেখছেন যে আমার ছাগল নিয়ে আমার দোকানের ছেলেপেলে অনেকেই আছে, 2-4-5 জন, অনেক শখে শখে, অনেক আনন্দের সহিত ঘুরতে বেড়াতে এসেছে। আমার ডেকোরেটরের ম্যানেজার আছে সাগর আহমেদ, ডেকোরেটরে যারা সাউন্ড টাউন চালায়, ডেকোরেশনের কাজকাম করে, তারাও আছে, অনেকেই আছে। 2-4-5 জন এসেছে আমার ছাগল নিয়ে। অনেক মায়া লাগে, হয়তো কখন যেন এদেরকে হয়তো আমরা বিক্রয় করে দেবো, আর হয়তো আমাদের বাসার কোনো দিনও যাবে না। তো আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন। আমি হয়তো কন্টেন্ট ভালো দিতে পারি না, দিতে পারছি না, তবু এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আমি মনে করি আছে। অনেক চ্যানেলই তো সাবস্ক্রাইবার করে রাখেন, অনেক চ্যানেলই তো দেখেন, শিক্ষণীয় বিষয়ে কী আছে না সেটা বলতে পারবো না। অনেক মানে কী চ্যানেল কীভাবে চলে যায়, ভাইরাল হয়ে যায়, এটা জানি না, হয়তো আমাদের কপালে সেটাও নেই, হবে কিনা জানি না। কিন্তু আমি এই চ্যানেল থেকে বড় কিছু হতে চাই, এমন একটা কিছু। আমি সারাদিন দোকান চালানোর পরেও রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত আমি দেখেন এমন কষ্ট করে থাকি। আপনাদেরকে রাত 10টা, 11টা, 12টায় আমি কন্টেন্ট দিয়ে থাকি। অনেকেই যারা 2-1টা আমার প্রিয় বন্ধুরা আছেন, ফলো করে দেখবেন। লাস্ট ফিনিশিং পর্যন্ত আমার এই ছাগলের দাম লেগেছিল গোন্তারের 6টা, ছোট বড় পাঠি খাসি দিয়ে, একটি পাঠি 6টি খাসি। লাস্ট মিনিটের মতো মোটামুটি 50,000 টাকা আমাকে বিক্রয় করে আমার ছেলেপেলে আমার দোকানে জমা দিয়েছিল। আর 2টা রেখে দিয়েছি। প্রায় আমার সত্যিকার অর্থে 44,000 টাকা দিয়েই বাগানটি সাজানো ছিল, ছাগলের বাগান। 8টি ছাগল দিয়ে আমি 1,050 টাকা হাতে পেয়েছি। 2টি ছাগল আল্লাহর রহমতে আমাদের বাসায় আছে, একটি কোরবানি দেবো, একটি ছেলের মানসা। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। মনে ভোলায় রে ও সে